এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা নামখানা স্টেশন থেকে এখন বালিগঞ্জে পৌঁছে গেছি। বালিগঞ্জ থেকে সোজা যাব গড়িয়াহাট মার্কেটে কেনাকাটা করার জন্য। তো তোমাদের সঙ্গেও ভাবছি শেয়ার করব। ওখানে ভীষণ কম রেটের জিনিস পাওয়া যাচ্ছে, তোমরা যদি চাও ওখানে যেতে পারো। এখানে ড্রেস থেকে শুরু করে তোমরা তোমাদের মনের মতো সব কিছুই পেয়ে যাবে। আর বার্গেনিং করতে জানলে অবশ্যই তোমরা এখান থেকে বহু জিনিস বাড়িয়ে নিয়ে যেতে পারবে। আমরাও বেশ বহুত টাকা শপিং করে ফেলেছি। দেখতে থাকো আমরা কী কী কিনলাম, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। এখানে তোমরা যদি একটা দোকান থেকে 2-3টে কমপক্ষে জিনিস কেনো তাহলে কম দামে পেয়ে যাবে। মানে একটা জিনিস কিনলে তারা কি আর দাম কম করবে? তো 2-3টে কিনলে তারা দাম অনেকটাই কম করে দেয়, বুঝলে। ওখানে খুব সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ডের দোকানও ছিল বহুত, মানে একটা দোকান খালি হেয়ার ব্যান্ড। আর একটা এই যে ব্যাগ, খুব কম দামেরও ব্যাগ পাওয়া যাচ্ছে ওখানে। তোমরা যদি আরও বার্গেনিং করো তাহলে আরও কমিয়ে দেবে। জানো তো, একটা জায়গায় না 20 টাকা, 30 টাকা, 50 টাকার এরকম 100 টাকার ড্রেস পাওয়া যাচ্ছিল। তো খুব একটা ভালো হবে না আই থিঙ্ক। তো সেই জন্য আমিও এইসব দোকানের কাছাকাছি যাইনি। একটা জায়গায় দাঁড়িয়েছিলাম 100 টাকা জিনিস দেখতে, তো আমার ভালো লাগেনি। দেখো এই ফটো ফ্রেমগুলো খুব সুন্দর লাগছে না? আমার বোনেরও ভীষণ পছন্দ হয়েছে, তাই ও দাম জিজ্ঞেস করছিল। এখানে ফ্রেম ওয়াইজ দামগুলো আলাদা আলাদা। আমরা এখন নিয়ে যাব না, বাড়ি ফেরার পথে নিয়ে যাব। তাই ও জিজ্ঞেস করছিল দোকান কটা পর্যন্ত খোলা থাকে। উনি বললেন রাত 8টা পর্যন্ত। আর হ্যাঁ, তোমরা যদি ওই গড়িয়াহাট মার্কেট এসো তাহলে দুপুর 12টার পর এসো, কারণ সকাল সকাল 1-2টো এরকম দোকান খোলা থাকে আর বাদ বাকি সব বন্ধ। তো দুপুর 12টার পর থেকে এখানে দোকান সব খোলা থাকে। আমরা নামখানা থেকে 7:30টার ট্রেন ধরেছি আর বালিগঞ্জে পৌঁছেছি 11টা নাগাদ। আমরা যখন আসি 1-2টো দোকান খোলা ছিল, বাকি সব বন্ধ ছিল। দেখো এখানে কত সুন্দর সুন্দর কাপ প্লেটের দোকান, ইয়াররিংসের দোকান, ঘড়ির দোকান, মোবাইল কভার, মোবাইলের দোকান, ইয়ারপডসের দোকান, মানে সব কিছুই এখানে আছে। এই ছেলেদের ড্রেসের দোকান। আর দেখো কত সুন্দর ফুলের দোকান হয়েছে। এই এত সুন্দর লাগছিল ফুলগুলোকে, তাই ক্যাপচার করে নিয়েছি। এখানে পুতুলের রেটগুলো কম ছিল আর খুব সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য তোমরা এখান থেকে পুতুল কিনে নিয়ে যেতে পারো, কম দামের পেয়ে যাবে। দেখো খুব সুন্দর কম দামের এখানে গলার আর কানের সেট পাওয়া যাচ্ছিল। তো আমিও এখান থেকে একটা গলার আর কানের সেট নিয়েছি। আর ওপরের এই যে গলার সেটগুলো দেখা যাচ্ছে না, সে 300 টাকা, মানে একটু বেশি কাজ করা, পুরো হ্যান্ডমেডের। আর এটাও একটু কম কাজ করতে হয়, মানে কম তাদের কাজ করতে হয়, সেই জন্য এটা হচ্ছে 250। আমরা এখান থেকে 250 টাকা দামের যেগুলো ছিল তার মধ্যে একটা 210 টাকা দিয়ে কিনে নিয়ে গেছি। তোমরা যদি পারো এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। আর আমরা যতদূর গেছিলাম তার মধ্যেই একটাই মাত্র হ্যান্ডমেডের দোকান ছিল, খুব সুন্দর সুন্দর ডিজাইন ছিল। আর এখান থেকে আমরা ফ্রেম কিনেছি। তোমাদের আগে যে দোকানটা দেখিয়েছিলাম না, ওই দোকান থেকে নয়, এটা একটা অন্য দোকান। এখানে খুব কম দামের, ওখানে 90 টাকা যেগুলো বলছিল এখানে 50 টাকা। আমরা 50 টাকা করে 3টে ফ্রেম নিয়েছি আর একটা 100 টাকা ফ্রেম নিয়েছি। এখানে যে এই ফ্রেমটা দেখছো এগুলো হচ্ছে 100 টাকা, আর ওই ডান সাইডে যেগুলো ছোটো ছোটো একটু আছে সেগুলো হচ্ছে 50 টাকা। আমরা 5-6টা দোকানে জিজ্ঞেস করেছি, কোন দোকানে বলছে 80 টাকা, সেম ওই 50 টাকা জিনিসগুলোকে বলছে 80 টাকা, কে বলছে 60 টাকা। তো এই দোকানটায় 50 টাকা। আমার বোন বোল্টের ইয়ারপড নেবে, সেই জন্য এই দোকানটায় দেখছিল, বাট বোল্ট কোম্পানির ছিল না, নয়েজের দেখিয়েছিল, আমার ভালো লাগেনি তাই নেওয়া হয়নি। দেখতে পাচ্ছ রাস্তার 2 সাইডে এখানে মোবাইল কভার আর ইলেকট্রনিক্সের দোকান বসেছে। আর দেখো কত সুন্দর ফুলের দোকান, তাই আমার বোন একটু ভিডিও করে দিয়েছে। আমরা 2 বোন মিলে গেছিলাম। জানো তো এই দোকানটাতে না ফিক্সড প্রাইস ছিল,
তো এখান থেকে কোনো বার্গেনিং করা যাবে না। আমরা এখান থেকে একটা 350 টাকা দামের একটা ড্রেস নিয়েছি। অবশ্যই দেখো, লাস্টে তোমাদের দেখাবো কোন ড্রেসটা নিয়েছি। এটা হলো কমপ্লেক্স মার্কেট। এই মার্কেটের একটা দোকান থেকে আমার মায়ের জন্য খুব সুন্দর একটা শাড়ি নিয়েছি। খুব সুন্দর সুন্দর কালেকশানও ছিল। এই দোকানটাতে শুধুই শাড়িই পাওয়া যায়। অনেকগুলো কালেকশানের শাড়ি দেখেছিল। এই যে স্কাই কালারের শাড়িটা, এটা পছন্দ হয়েছিল, বাট আগের বছর আমার মা নিয়েছে দুর্গাপুজোর সময়, সেই জন্য নিলাম না। আর একটা শাড়ি নিয়েছি এখান থেকে। আর এই দেখো কত সুন্দর সুন্দর কুর্তিগুলো। এখানে দেখো কত সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যায়, নতুন নতুন কালেকশানের। আমার সব কটা কালেকশান খুব সুন্দর লেগেছে। এর মধ্যে সাদাটা আমার তো ভীষণই ভালো লেগেছিল। প্রায় সব কটা কুর্তি ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা এই গলিতে বেশি দূর যাইনি, কয়েকটা দোকান গেছিলাম, 2-3টে দোকান, তারপর ঘুরে এসেছি। আর দেখো এখানে এই যে প্যান্টগুলো খুব সুন্দর, কাপড়গুলো খুব ভালো ছিল, 250 টাকা দাম ছিল। এই প্যান্টগুলোর কোয়ালিটি ওয়াইজ রেটগুলো ঠিকঠাকই ছিল। আর তোমাদের বলেছিলাম না 50 টাকা 100 টাকা করে ড্রেস পাওয়া যায়। এই দেখো 200 টাকার ড্রেস এগুলো। দেখো আমার খুব একটা পছন্দ হলো না, তারপর আমরা 100 টাকার ড্রেসগুলো দেখেছিলাম, কোনোটাই ভালো লাগেনি। এগুলো হলো 100 টাকার ড্রেস। আমার এবং আমার বোনের কারোরই পছন্দ হয়নি, তাই নিলাম না, যেন মনে হচ্ছিল ইউজ করা। হ্যাঁ, তারপর আমরা চলে গেছিলাম বাজার কলকাতাতে। এখান থেকে শপিং করেছি প্রায় 2400 টাকার। কী কী জিনিস নিয়েছি, কী কী ড্রেস নিয়েছি অবশ্যই দেখাবো তোমাদের লাস্টে। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাস্ট পর্যন্ত দেখতে থাকো। জানো তো আমরা একটা ইয়াররিংসের দোকান থেকে একটা ইয়াররিংস নিয়েছি আর 2টো আংটি নিয়েছি। জানো তো আমরা 2 বোনই কেউই খুব একটা বার্গেনিং করতে পারি না, তাও 3টে বোতল নিয়েছি 200 টাকা কমিয়ে 700 টাকা দিয়ে। একটা বড় বোতল ছিল, সেটা 390 টাকা বলেছিল, আর 2টো ছোটো বোতল ছিল 250 টাকা করে। তো সেখান থেকে আমরা 200 টাকা কমিয়ে 700 টাকা দিয়ে 3টে বোতল নিয়েছি। এখন নামখানা স্টেশন থেকে আমরা বাড়ি ফিরছি টোটোতে করে। বাড়ি ফিরে তারপর রিভিউ দিচ্ছি। এটা ছিল আমার সেই হ্যান্ডমেড ইয়াররিংস। আর এটা ছিল ইয়াররিংস। এই 2টো আংটি ছিল, ভালো লেগেছে খুব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এই যে মোবাইল কভারটা আমার, এটা ছিল বোনের, 2টো নিয়েছি। আর এই যে 3টে বোতল, এই বড় বোতলটা এটা হচ্ছে আমার, আর এটা ভাইয়ের, আর এটা হচ্ছে বোনের। এই ড্রেসটাই আমি নিয়েছি, ওখান থেকে 350 টাকা দাম পড়েছে। খুব সুন্দর লেগেছে, আমার বাড়ির সবার তো পছন্দ হয়েছে, আমারও ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে 3টে 50 টাকা করে বলেছিলাম, এই 2টো, এই 3টে 3 নম্বর 50 টাকা করে 3টে নিয়েছি। আর একটা 100 টাকা ছিল, এটা হলো 100 টাকার ফটো ফ্রেম। খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো? আর এই শাড়িটা মায়ের জন্য নিয়েছি,
দেখো সোনালি কালারের কাজ করা, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর দাম পড়েছে প্রায় 1100 টাকা। দাম ওয়াইজ কোয়ালিটিও খুব সুন্দর ছিল। শাড়িটা ভীষণই, কালারটাও খুব সুন্দর মিষ্টি। তোমাদের কেমন লাগলো এই শাড়িটা অবশ্যই কমেন্ট করে বলো। আর আমরা যে শপিং মল গেছিলাম ওখান থেকে ড্রেস নিয়েছি। আমরা দুই বোনের জন্য দুটো সেম ড্রেস নিয়েছি। আর আমার একটা আলাদা ড্রেস, আমার বোনের একটা আলাদা ড্রেস, ভাইয়ের জন্য একটা। তো এই ইয়েলো কালারটা আমার ছিল আর পার্পল কালারটা বোনের। আর এই দুটো কুর্তি দুই বোনের জন্য, দুটো দুটো সাইজের আলাদা আলাদা। তো এই ইয়েলো কালার ড্রেসটা হচ্ছে আমার, পুরো বোতাম দেওয়া আর একটু সাদা কাজ করা। আমার ভীষণই ভালো লেগেছে। এটা 799 টাকা পড়েছে। আর এই ড্রেসটা হচ্ছে আমার ভাইয়ের, ও জ্যাকেট দেওয়া নেবে বলেছিল আর ব্লু কালার ওর ভীষণই পছন্দ। তো জ্যাকেটটা হচ্ছে আলাদা নয়, একসঙ্গে জয়েন্ট করা। ওর ভীষণই পছন্দ হয়েছে এই কালার। আর এটা হচ্ছে এই কুর্তি দুটো দুই বোনের 199 টাকা করে পড়েছে। একটা হচ্ছে এল সাইজ আর এইটা হচ্ছে এম সাইজ আমার। এটা আমার। এটা পার্পল কালার কিন্তু ক্যামেরাতে আলাদা কালার আসছে। এটা হচ্ছে আমার বোনের ড্রেস, খুবই সুন্দর। আর এই যে হোয়াইট কালারের এটা স্টোন দেওয়া কাজ করা। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।